এই চকলেট পুডিংটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের। চকলেট জাতীয় সব জিনিসই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এটা বানানোরও তেমন কোনো ঝামেলা নেই, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই এই পুডিংটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানোর জন্যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংয়ের টেস্টটা কিন্তু ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আমি 2টা এরকম ছোট ছোট চকলেট নিয়ে নিয়েছি, সেগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তবে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চকলেটটা না গলে গেলেও চুলায় বসানোর পরে কিন্তু চকলেটটা এমনিতেই গলে যাবে, এবং এই মেশানোটা কিন্তু চুলায় বসানোর আগেই করতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে লো থেকে হালকা একটু বাড়িয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, এবং বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই এরকম ফুটে আসবে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। যখন এটা এরকম ঘন হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নিব। এই তো, এই মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন যে পাত্রে পুডিংটা বসাবো, গরম অবস্থাতেই সেই পাত্রের মধ্যে এটা ঢেলে দিলাম। ঢেলে নেওয়া হয়ে গেলে উপরে যে ফেনা ফেনার মতো উঠেছে, এটা জাস্ট একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্যে। এই তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই কাজটা একটু কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। এই তো পুডিংটা কিন্তু মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। এখন ইচ্ছামতো কেটে পরিবেশন করে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের। বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।